হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ আমাদের খামারের মুগরি জবাই করা হয়েছে। এগুলো হলো পোলট্রি মুগরি। মুগরি দিয়ে আমার আম্মু পোলাও রান্না করবে, সেজন্যই মূলত মুগরিটা জবাই করা। আর পোলট্রি মুগরি অন্যভাবে খেতেও ভালো লাগে না পোলাও ছাড়া, সেজন্য পোলাও রান্না করবে। আর পোলট্রি মুগরির এইগুলো ষাঁড়ের মাংস দিয়ে আমি মোমো রান্না করে খাই, সেজন্য ষাঁড়ের মাংসগুলো একটা জায়গায় পিস পিস করে রাখছে। আর এইদিকে আমার আম্মু মাংসগুলো ম্যারিনেট করে রাখছে। বেশিক্ষণ মাংস ম্যারিনেট করে রাখলে পোলাওটা টেস্ট বাড়ে। এছাড়া মাংস আর ঝোল রান্না করলেও ম্যারিনেট করে রাখলে ভালো লাগে। আর এদিকে ম্যারিনেট করা মাংস আমার আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমাদের মাটির চুলায় রান্না, প্রতিদিন এক চুলায় রান্না করা হয়, কিন্তু আজকে দুই চুলায় রান্না করবে। মাংস কষানো হলে পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিল। ভেজে নিয়ে এক সাইডে এখানে গরম পানি দিয়েছে। গরম পানিটা ভালোভাবে পোলাও আর মাংসের সঙ্গে মিক্স করে নিল। ঠান্ডা পানি দিলে পোলাওয়ের আসল টেস্ট পাওয়া যায় না, সেই জন্য আমার আম্মু সবসময় পোলাওতে গরম পানি ব্যবহার করে। আজকে আমাদের বাড়িতে মোরগ পোলাওয়ের সাথে কলা গাছ ভাজি আর ডাউলের পেঁয়াজি বানানো হচ্ছে। ডাউল দিয়ে পেঁয়াজি আমরা অনেকেই অনেক ভালোবাসি, আবার কেউ কেউ একদম পছন্দ করে না। ডাউলে যেহেতু অনেক অ্যালার্জি থাকে, সেজন্য ডাউল অ্যালার্জি যাদের আছে তাদের অ্যাভয়েড করে চলাই ভালো। এদিকে আমার আম্মু ডাউলে পেঁয়াজি বানানোর জন্য সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো আমার কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া, সেজন্য আমি ভিডিওই করি। আর আম্মু এখানে বানাচ্ছে, তো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না ছিল না বলে আমি একটু সামনে নিয়ে এসে আপনাদেরকে সবাইকে দেখালাম। আমার আম্মুর রান্নার কাজ শেষ হলে আমি একটু আমাদের ছাগল নিয়ে বাইরে যাব। আর এদিকে আমার আম্মু এখানে ডাউলের পেঁয়াজি আর কলা গাছ ভাজি রান্না করে ফেলেছে। এই তো কলা গাছ ভাজি, আমরা এটাকে এটো এটো বলি। এক এক এলাকায় এটার এক এক নাম। আর এদিকে আমার চাচাতো দুই ভাই খুব মারামারি করছে, আমার হাবিব। ওরা দুজন সবসময় এরকম মারামারি করতেই থাকে, আর আমি ওদের মারামারি ভিডিও করতে পছন্দ করি, সেজন্য আমি ভিডিও করছি। ওরা জানে না আমি ওদের ভিডিও করছি। আর এদিকে আমি আমাদের ছাগল নিয়ে বাইরে এসেছি। আমি আর আমার চাচাতো ভাই এসে আমাদের খলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলকে খাওয়াচ্ছে। আর ছাগল এখানে সরিষার ভুসি এটা খাচ্ছে। এটা খেতে ছাগলটা খুব পছন্দ করে। আর দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এলো। এখন আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, একটু পর ইফতারের টাইম হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও আর লং করবো না, আমরা ইফতার করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।